আর আল্লাহর নবীর জামানায় তারা কেমন করে রোজা ছিল, অল্প সময়ের মধ্যে আমি ইফতারের আগ মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ রাসূলের জামানায় রোজা ছিল, তার পূর্ববর্তী পুরুষদের উপরেও এই রোজা ছিল। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, হে ঈমানদার, এই বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে রোজা, রমজানের রোজা যেমন ফরজ ছিল, তোমাদের উপরেও রমজানের রোজা কি ফরজ করা হয়েছে। তা আমরা রমজানের রোজা ফরজ করা হয়েছে আমাদের উপরে, আল্লাহ তাআলা এই রমজানটা আমাদের উপরে দিয়ে দিয়েছেন। আর রমজানটার শব্দের অর্থ জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দাও, অর্থাৎ জীবনের গুনাহকে মাফ করে নেওয়ার মতো একটা সুযোগ এই মাসটা। আবার এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছে? কোরআন দিয়েছে। আল্লাহ তাআলা এই মাসে আমাদের কোরআন নাজিল করছে। এই মাসটা হাজার মাসের চাইতে উত্তম মাস। আল্লাহ রাসূলের জামানায় তারা কেমন করে ইফতার করতো, আমরা আজকে এত সুন্দর ইফতার পাওয়ার পরেও আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ রাসূলের জামানায় তিনি সাহাবীদেরকে বলতো, সাহাবীরা, যুদ্ধের ময়দানে যেতে হবে। এই রমজান মাসে যুদ্ধ হয়, সেই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদেরকে আল্লাহ রাসূল বললেন, তোমরা সকলেই প্রস্তুতি নাও, আমরা আগামীকাল রমজানের রোজা রেখে আমরা যুদ্ধের ময়দানে যাব। তো সাহাবীরা সেই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হলেন। তো এইবার তারা যে ইফতার করবে, তাদের ঘরে কোনো ইফতার নাই, তাদের ঘরে কোনো ইফতার নাই। এবার আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রতিটা ঘরে ঘরে ইফতার পৌঁছানো হলো। ইফতারটা ছিল কি, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় খেজুর। তাহলে কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একটা দুইটা, কোন কোন রাতে আছে তিনটা করে খেজুর বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়া লাগবে। আমার নবী যখন ঘোষণা দিছে যে প্রতিটা ঘরে তিনটা করে ইফতার দাও, তিনটা করে খেজুর, এবার রোজাদার সাহাবীদেরকে যখন তিনটা করে খেজুর দেওয়া হয়, সাহাবীরা খেজুর হাতে পাওয়ার পরে বলতেছে, হুজুর, আমরা যে আগামীকাল যুদ্ধের ময়দানে যাব, সেইখানে আমরা ইফতার করব কি দিয়ে? আজকে তো আমাদের কাছে খেজুর আসছে। তখন আল্লাহ রাসূল দুইটা চোখের পানি ফালায় কানলেন আর বললেন, সাহাবীরা, আজকে তোমাদের মাঝে আমি খেজুর পৌঁছায় দিলাম, এই খেজুরগুলো দিয়ে তোমরা ইফতার করবা। আর খেজুরের বিচিগুলো যে থাকবে, এই বিচিগুলো তোমরা সংরক্ষণ করে পকেটের ভিতর রাখবা, আগামীকাল এই খেজুরের বিচি দিয়ে তোমাদের ইফতার করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তারা কেমন করে রোজা রাখছে চিন্তা করেন। এখন তো আমরা ইফতারি করি কত রঙে বেরঙের খাবার দিয়ে, আবার আমরা সেহরি খাবার খাচ্ছি। তখনকার সময় তারা কত কষ্ট করতো, আর আমাদের কি কষ্ট হয়। তাহলে আল্লাহ রাসূল বলতেছে, তোমরা কি করবা? এই খেজুরের বিচিগুলো সংরক্ষণ করবা, অর্থাৎ এই খেজুরের ভিতর যে বিচি থাকে, এই বিচিগুলো চুটকান যাবে না। এই বিচিগুলো শুধুমাত্র খেজুরের ভিতর থেকে বের করে তোমরা সংরক্ষণ করে রাখবা। এবার নবীর সাহাবীরা সকলেই খেজুরের বিচিগুলো যার যার মতো পকেটের ভিতর রেখে দিছে। এই খেজুরের বিচি দিয়ে তারা আগামীকাল যুদ্ধের ময়দানে, যুদ্ধের শেষে এই খেজুরের বিচি দিয়ে তারা ইফতার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খেজুরের বিচি দিয়ে ইফতার। আমরা তো দেখেন, একজন যদি আমরা খাবার পাই, আরেকজনের জন্য চিন্তা করি না। একজন পাচ্ছে, আরেকজনের জন্য কি আমরা চিন্তা করি না যে আরেকজন পাইলো কিনা। আর রাসূলের জামানায় সাহাবীরা ক্লান্ত হয়ে যেত যুদ্ধ করতে করতে। একজন আরেকজনকে বলতো, তোমার কেমন কষ্ট হয়? সে বলতো, আমার অনেক কষ্ট হয়। এরকম ক্লান্ত হইতে হইতে কেউ কেউ পড়ে যেত জমিনের মধ্যে, জমিনের মধ্যে পড়তো। সাহাবীরা কাঁদতো, একজন আরেকজনের দিকে তাকায় বলতো যে একটু পানির ব্যবস্থা হইলে বুঝি আমাদের জীবন বাঁচবে, আমাদের গলাটা কি শুকিয়ে গেছে। হাতে দরিয়া বারগানু শাম, মানে গলাটা এমন ভাবে শুকাইছে যে মনে হইতেছে যে গলাটার ভিতরে কাঠ। সাত দরিয়ার পানি দিলে বুঝি গলা ভিজবে না। এইবার সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায় ইশারা দিয়ে বলতেছে, একটু পানি চাই। এইবার নবী বললেন, তোমাদের জন্য পানির ব্যবস্থা করা হোক। মা আন তাহুরা, পবিত্র নিয়ামতের পানির চাই। এইবার পানির কিছু ব্যবস্থা হয়। এক মস্ক পানি আইনা যখন প্রথম ব্যক্তির কাছে দেওয়া হয়, এক সাহাবী পানির মস্কটা হাতে নিয়ে কাঁদতেছে আর বলতেছে, আমারে তোমরা পানি দিতেছো, আমি তো এখনো কথা বলতে পারতেছি। আমি যে অসুস্থতার মধ্য দিয়ে আছি, আমার মন বলে আমার ডান পাশে যেই ভাই আছে, ওই সাহাবী ভাই মনে আমার চাইতে বেশি কষ্ট আছে। অতএব তোমরা যদি এই ইফতারের পানি, তোমরা যদি এই পানিগুলো দিতে হয়, আমার পাশের ভাইকে দাও। আজকে আমাদেরকে যদি খাবার দেওয়া হয়, আমরা মনে করি আমার পেট আগে ভরুক, আরেকজনের চিন্তা করি না। আমি মনে করি আমার পেট আগে ভরুক, আরেকজনের চিন্তা আমরা করি না। দেখেন,
এইবার এক সাহাবী আর এক সাহাবীর দিকে তাকায় বলতেছে তার কাছে দাও। এইবার পানির মশক নিয়ে তার কাছে দেওয়া হলে সে আবার কাঁদতেছে আর বলতেছে তোমরা আমারে দিতেছো। আমার মন বলে আমার পাশে যেই ব্যক্তি আছে ওই সাহাবী ভাই মনে হয় আমার চাইতে বেশি কষ্টে আছে, পানি দিতে হইলে আগে তারে দাও। তাদের ভিতর কেমন এরকম বাইতে যাইতে যাইতে লাস্টে যেই ব্যক্তির কাছে গেছে ওই ব্যক্তিরা বলতেছে যে তোমরা আমারে পানি দিতেছো। আমার মন বলে প্রথম যেই ভাই ফিরে দিছে পানি তার মনে হয় বেশি কষ্ট হয়, তারে তোমরা পানি দাও। এই পানি দাও বলতে বলতে তার জীবনটা বের হয়ে যায়। এই পানি দাও এই কথা বলতে বলতে তার জানটা বের হয়ে যায়, সে মরণের পেয়ালা পান করে। তাহলে আল্লাহ তাআলা মরণ আমাদের সবাইকে দিবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই মরণ নামক ফল আমারও খাইতে হবে, আপনাদেরও খাইতে হবে, সবারই খাইতে হবে। তো মাহে রমজান মাস আমরা পেয়েছি হাজার মাসের চাইতেও উত্তম মাস। এই মাসে আমাদের জীবনের গুনাহ মাফ করে নেওয়ার মতো মাস। আল্লাহ রাসূল মেহরাব শরীফের উঠতেছে যে আপনাদের মসজিদের ভিতরে আছে ফাজাইলে আমল, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ রাসূল যখন প্রথম সিঁড়িতে পা রাখে বলে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখে বলে আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখে আমিন। এইবার সাহাবীরা নামাজের শেষে বলতে হুজুর জীবনে কোনোদিন এরকম দেখি নাই, আজকে এরকম দেখলাম, কারণটা কি? আপনি তিনটা সিঁড়িতে আমিন বললেন। আমার নবী কোনো কাউকে ধ্বংস হওয়ার জন্য কোনোদিন দোয়া করে নাই, তিনটা জায়গায় আমার নবী আমিন বলছে। তার ভিতরে একটা হলো আল্লাহ রাসূল বলছে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি জিবরাইল আমার কানে কানে বলে হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে বলে হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? বলে ওই ব্যক্তিটা ধ্বংস হোক যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে মা বাবাকে পাওয়ার পরেও খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আমার কানে কানে বলে হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম আমিন। তো তিনটা জায়গায় ধ্বংসের কথা আল্লাহ রাসূল বলছে আমিন। তো তার ভিতরে একটা হলো আমাদের মাঝে মাহে রমজান মাস, এই মাসে আমাদের জীবনের গুনাহ মাফ করে নেওয়ার মতো মাস। আমরা কেউ কথাটা বলি যেহেতু সময় শেষ, অল্প সময়ের মধ্যে আমি কিছু কথা বললাম। মাদ্রাসার প্রতি আমরা সকলেই খেয়াল রাখব। এই মাদ্রাসাটা আমরা আশেপাশে যারা আছে আমরা তো নজর রাখবই, বিশেষ করে আমাদের ভিডিও যারা দেখেন দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যারাই দেখেন আপনারা আমাদের মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। যে যেখান থেকে পারেন আমাদের ছাত্রদের জন্য একটু সহযোগিতা করবেন। এই একটু দেখায় দাও, ছাত্রদেরকে একটু দেখায় দাও। আপনারা সকলেই আমাদের মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করুক। যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে, যারা এই মাদ্রাসায় আর্থিক সহযোগিতা লেনদেন যে ব্যবহারই করুক না কেন, আল্লাহ তাআলা উভয়ের সহযোগিতাকে কবুল করুক। উভয়ের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বাগান সাজায় দিক। সবাই কোন আমিন। আর তো সময় নেই, তাহলে আপনি আর একটু ই করবেন, খেজুরের ব্যবস্থাও করবেন না? এটা কি করে ভালাইছেন আপনি? ফোন দিয়ে বললেও টাকা হইতো। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে ও আপনাদের সবাইকে মাদ্রাসার তলবে উলেম সহ মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ আমাদেরকে একত্রিত করলেন, আজকে ইফতার মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন, এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজেদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেউ কথা না বলি, অল্প সময়ের মধ্যে আমরা আজকে ইফতার মাহফিলে আমরা কত সুন্দর ইফতারের আয়োজন করেছি। আমাদেরকে যে ব্যক্তি ইফতারের আয়োজন করাইছে মাদ্রাসার পক্ষ থেকে, তার জন্য আমরা দোয়া করি। আজকের ইফতার মাহফিলের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলি, কেউ কথা বলা যাবে না। আমরা ইফতার করি বিভিন্ন কিছু দিয়ে, আবার আমরা সেহরি খাই অনেক রকমের খাবার খেয়ে। তাহলে আমরা সেহরি এবং ইফতারি দুইটাই আমরা খাইলাম।
আমরা সেহরিটা খাই বরকতি খাবার, যেটা আমাদের দুপুরের খাবার গ্যাপ পূরণ করে। তা আজকের ইফতার মাহফিলে আমরা এত সুন্দর ইফতার পাওয়ার পরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি কিনা?